আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ জনপ্রিয় এবং সুস্বাদু নেহারি রেসিপি। সকালে নাস্তায় কিংবা বিশেষ দিনে অতিথি আপ্যায়নে এই রেসিপি একদম পারফেক্ট। খুবই সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই উপভোগ করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 4টা গরুর পায়া পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে আমি লবণ দিয়ে 1 ঘন্টার মতো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে, সেটা স্কিপ হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 2 টিস্পুন আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে যখন আপনি পায়াটা সিদ্ধ করে নেবেন, নিয়ে ধাপে ধাপে মশলা দিয়ে রান্না করবেন, ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আপনারা যখন করে এভাবে খাবেন তখন বুঝতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 4টা বড় সাইজের রসুন আধা থেতো করা। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। 4টা পায়া রান্না করার জন্য যতটুকু লাগে ততটুকু আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল, হলুদ, লবণের পরিমাণটা দিয়ে দিবেন। এভাবে যখন অনেকটুকু পানি দিয়ে সিদ্ধ করে ধাপে ধাপে মশলা দিয়ে আপনি নেহারিটা রান্না করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়ে যাবেন। খেয়াল করে দেখতে পারবেন যে নেহারির গায়ে বা হাড়ের গায়ে যে জেলি টাইপের জিনিসটা থাকে সেটা অলরেডি ফুলে উঠেছে এবং সফট হয়ে আসছে। লবণটা কম ছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদের পরিমাণটা পরিমাণ মতোই দিবেন, বেশি হলে নেহারির স্বাদটা থাকবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং ঝোলটা অনেকটুকুই ঘন হয়ে আসছে। এখানে আমি খুবই অল্প পরিমাণ তেল ইউজ করেছিলাম, 1 টেবিল স্পুনের মতন। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টিস্পুন কাঁচা জিরা গুঁড়া আর এলাচ, লবঙ্গ, দারুচিনি বাটা 2 টিস্পুন। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন, দেখবেন খুব অল্প মশলা দিয়ে আমি আজকে নেহারিটা রেডি করেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ রসুনের ফোড়ন দিব নেহারির মধ্যে, এর জন্য ভেজে নিচ্ছি। এভাবে যখন পেঁয়াজ রসুন ভেজে আপনি নেহারির মধ্যে দেবেন, দেখবেন নেহারির স্বাদটা যেন অন্যরকম লাগছে। এদিকে ঝোলটা অনেকটুকুই কমে আসছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন আপনার ভালো লাগছে আর আপনার ভালো লাগবে যখন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যরই ভালো লাগবে। হয়ে গেছে রান্নাটা, আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বা সুঘ্রাণ যেটা বলে সেটা। এই ছিল আজকের দারুণ মজাদার নেহারি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।